আওয়ামী লীগকে আওয়ামী লীগ করেছে আসলে বিএনপি। আওয়ামী লীগ হচ্ছে একটা সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ। যে অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে এর পেছনে আসল মতলব হচ্ছে 2030 সালের নির্বাচন। তারা আবারও ওই ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে একটা বড়সড় ঝামেলা পাকাবে। আওয়ামী লীগ যে আওয়ামী লীগ হয়ে উঠলো, এরকম একটা দানব ফ্যাসিবাদী হয়ে উঠলো, এটা নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ মানে গত 15-17 বছর ধরে হয়ে আসছে। কিন্তু একটা কথা কিন্তু আমরা বলি না, সেটা হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগ করেছে আসলে বিএনপি। এই কথাটা স্পষ্টভাবে বলতে হবে যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ এরকম একটা দানব হয়ে উঠতে পারলো, এটা আসলে বিএনপির কারণে। কেন? কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ। কিভাবে আমি একটু ব্যাখ্যা করি। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? কারণ বিএনপি যে রাস্তাগুলো দেখিয়েছে 96 সালে, 2006 সালে, সেগুলোই কিন্তু আওয়ামী লীগ করেছে। মানে যেটা বিএনপি রাস্তা দেখিয়ে বিএনপি করতে পারে নাই। যেমন ধরেন 96 সালে তারা দলীয় সরকার অধীনে নির্বাচন করলো, 12 দিন টিকতে পারলো না। 2006 সালের ওই যে বিচারপতির বয়স বাড়ানো নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ম্যানিপুলেশন করা, সেটাও লগি বৈঠা ডেকে আনলো বাংলাদেশে, এবং আওয়ামী লীগের 17 বছর ফ্যাসিবাদ ডেকে আনলো। মানে বিএনপি ক্ষমতাটা কুক্ষিগত করতে চায় কিন্তু পারে না। আর আওয়ামী লীগ ওই দেখানো রাস্তায়, ওই যে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতা এসে ঠিকই তত্ত্বাবধায়ক বাতিল করে দিল, আউটরাইট বাতিল করে দিল, কোনো সমস্যা হয় না আওয়ামী লীগের। সারা দেশের মানে তখন সিভিল সোসাইটি এটাকে সমর্থন জানিয়েছে। ফলে এই কারণে আমি বলছি যে আওয়ামী লীগ হচ্ছে একটি সফল বিএনপি। এখন ওই সফল বিএনপির পরিণতি কিন্তু খুব খারাপ হয়েছে। কারণ ব্যর্থ আওয়ামী লীগকে এটা মনে রাখতে হবে, মানে ব্যর্থ আওয়ামী লীগ মানে বিএনপিকে এটা মনে রাখতে হবে যে পরিণতি ভালো হয়নি। আর ফাহিম মাসরুর ভাই যে কথাটা বলে গেছেন, এটাই আসলে আসল মতলব। যে অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে এর পেছনে আসল মতলব হচ্ছে 2030 সালের নির্বাচন। তারা আবারও ওই ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে একটা বড়সড় ঝামেলা পাকাবে। এটাই হচ্ছে বিএনপির পরিকল্পনা, এবং সেজন্যই তারা এখন রাস্তা ক্লিয়ার করছে। যে অধ্যাদেশগুলো ইতিমধ্যে তারা বাতিল করেছে, বাংলাদেশের এই পুরো সংস্কার, পলিটিক্যাল সংস্কারের 40% ইতিমধ্যেই কবর রচিত হয়ে গেছে বিএনপির কারণে। মানে ওই যে মানবাধিকার অধ্যাদেশ, এটা কিন্তু এই যে গুম, দুদক, তারপরে আপনার জুলাই দায় মুক্তির অধ্যাদেশ, এগুলো সবগুলোর মাদারলো। মানে মানবাধিকার অধ্যাদেশ যদি না থাকে, এগুলো একটাও থাকবে না। জুলাই অধ্যাদেশ নিয়ে আপনাদের একটা কথা বলি, আমরা বিএনপিকে সাধুবাদ জানিয়েছি, অনেকেই খুশি হয়েছে বা অনেকে আসলে হয়তো স্বস্তি পেয়েছে যে জুলাই দায় মুক্তিটা অন্তত বিএনপি দিয়েছে। কিন্তু সেখানেও তারা একটা খুবই সূক্ষ্ম মানে ঝামেলা করে রেখেছে। সেটা কি? ওখানে জুলাই দায় মুক্তির অধ্যাদেশে বলা আছে যে পুলিশের সাথে জুলাই মাসে যে এনকাউন্টার, সেটা আসলে দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে রাজনৈতিক প্রতিরোধ এবং আরেকটা হচ্ছে সাধারণ ফৌজদারি অপরাধ। যদি মানবাধিকারের নতুন অধ্যাদেশটা পাশ হতো, তাহলে কোনটা সাধারণ অপরাধ আর কোনটা রাজনৈতিক প্রতিরোধ, এটা ঠিক করতো এই স্বাধীন মানবাধিকার কমিশন। কিন্তু সেই মানবাধিকার অধ্যাদেশটা যখন বাতিল করে দেওয়া হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে পুরনো 2009 সালের মানবাধিকার আইনটা আবার ফেরত আসছে। সেই আইনে বলা আছে যে যদি কোনো ঘটনার সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে, সেই ঘটনার তদন্ত বা ব্যবস্থা মানবাধিকার কমিশন নিতে পারবে না। তাহলে কে নেবে? যার বিরুদ্ধে অভিযোগ সেই নেবে, পুলিশ। অর্থাৎ সামনে যদি রাজনৈতিক বিবেচনায় বিএনপি সরকারের মনে হয় এবং পুলিশের মনে হয় যে, কারণ তারাই ঠিক করবে কোনটা রাজনৈতিক প্রতিরোধ এবং কোনটা আপনার ওই সাধারণ অপরাধ। ফলে যদি কাউকে তারা নাজেহাল করতে চায়, বিরোধী মতকে, এই ধারাটা দিয়ে তারা নাজেহাল করতে পারবে। সেই সূক্ষ্ম ফাঁকটা কিন্তু এমনকি যে অধ্যাদেশটাকে তারা গ্রহণ করছে সেখানেও রেখে দিচ্ছে।